দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা রাখি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হলাম আরেকটি নতুন ফোন নিয়ে কথা বলার জন্য। হয়তো থাম্বনেইল দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে আমি আজকে কোন ফোনটি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি রিয়েলমি V15 এই ফোনটি নিয়ে। অনেকে হয়তো ভিভো V15 এর সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন এই ফোনটি, কিন্তু এই ফোনটি যেহেতু নতুন এবং একটি আলাদা ফোন, তো ভিভো V15 এর সঙ্গে অবশ্যই গোলাবেন না এই ফোনটি। এই ফোনটি সম্প্রতি বেশ জনপ্রিয়তা হয়ে গিয়েছে এবং আলোচনা সমালোচনা দুটোই শুরু হয়েছে এই ফোনটি নিয়ে। ইন্ডিয়ান বাজারে সম্প্রতি এই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে এবং বাংলাদেশেও আশা করা যায় যে 1 মাসের ভিতরে চলে আসবে এই ফোনটি। তো বন্ধুরা, এই ফোনটি নিয়ে অনেকেই হয়তো রিভিউ দিয়ে ফেলেছে, তো আমি এই ফোনটির খুঁটিনাটি বিষয় বের করার চেষ্টা করছিলাম, যার কারণে রিভিউ দিতে কিছুটা দেরি হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং এই ফোনটি কত টাকা বাজেট হলে আপনার কেনা উচিত এবং এই ফোনটির ভালো এবং খারাপ দিক দুটোই তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBYT হিরো ইউটিউব চ্যানেল এবং HBYT হিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Realme V15 এবং এটি 5G সাপোর্টেড ফোন এবং এছাড়াও বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, যেমন এখানে আপনি 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাচ্ছেন এবং 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা সেটআপ পাবেন। তো এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G 3G 4G এবং 5G এবং এখানে স্পিড থাকবে HSPA LTE এবং 5G অর্থাৎ SA বা NSA নেটওয়ার্ক। GPRS এবং EDG দুটির সাপোর্ট আপনি পাবেন। আর এখানে বডিতে রয়েছে 160.9 গুণ 74.4 গুণ 8.1 মিলিমিটার বডি ডাইমেনশন। আর এখানে বডি ওয়েট হচ্ছে 176 গ্রাম। বন্ধুরা, একটি কথা জানিয়ে রাখি, বডি ওয়েট যেহেতু কম এবং এই ফোনটি একেবারে কমফোর্টেবল ওয়েটের একটি ফোন এবং বন্ধুরা, এই ফোনটি দেখতে খুবই স্লিম এবং আপনি দেখলে অবশ্যই একটি কমফোর্টেবল ফিল করবেন এবং দেখলে ফ্ল্যাগশিপ ফোনের মতো ফিল পাবেন আপনি এই ফোনটিতে। আর এখানে ডিসপ্লেতে রয়েছে সুপার অ্যামোলেড প্রোভাইড করা। হ্যাঁ বন্ধুরা, আপনি এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। আর সাথে থাকবে 780 নিটস থেকে 680 নিটস ব্রাইটনেস, অর্থাৎ ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটতি নেই। ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চি একটি ডিসপ্লে আর এখানে রেজুলেশন থাকবে 1080 গুণ 2400 পিক্সেল। বন্ধুরা, এখানে কিছুটা রেজুলেশন কম দেওয়া হয়েছে। আমার মনে হয় যে 1440 পিক্সেল থেকে 1880 পিক্সেল এই জাতীয় পিক্সেল হলে আরেকটু বেটার হতো। এবং ডিসপ্লেতে মাল্টিটাস্কের সাপোর্ট আপনি পাচ্ছেন। পিপিআই ডেনসিটি থাকবে 711 এবং এখানে আপনি কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাবেন না ডিসপ্লেতে। অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তো এখানে রয়েছে Android 10 ভার্সন আর CPU হিসেবে রয়েছে অক্টাকোর এবং এখানে Realme UI রয়েছে ইউজার ইন্টারফেস হিসাবে। GPU এ পাবেন মেলি G57 MC3, এখানে কিছুটা বেটার GPU ব্যবহার করা হয়েছে। আর চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের MT6873 ডাইমেনসিটি 800U 5G। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনি এই 800 বা 800U এই প্রসেসরটি পাবেন। এই প্রসেসরটি ওয়ার্ল্ড র্যাঙ্কে মাত্র 32 নম্বরে রয়েছে, অর্থাৎ সুপার হাই কোয়ালিটির প্রসেসর হচ্ছে এটি। আপনার স্ন্যাপড্রাগন 765G 755+ এসব প্রসেসরের সঙ্গে এই প্রসেসরটি পাল্লা দিতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, মাত্র 32 নম্বরে যেহেতু রয়েছে, তো আপনার যে কোনো ভারী কাজ এই প্রসেসরের মাধ্যমে করতে পারবেন। তো কোনো প্রকারে ভারী কাজ করতে এই প্রসেসরের কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। এবং মেমোরি কার্ড নিয়ে যদি কথা বলি, তো রয়েছে 128GB মেমোরি কার্ড এবং এখানে একটি অসুবিধা হচ্ছে আপনি এখানে এক্সটার্নাল মেমোরি কার্ডের স্লটের সাপোর্ট পাবেন না। আর র্যাম হিসেবে থাকছে 6GB এবং 8GB এর দুইটি ভেরিয়েন্ট। আর রম হিসেবে আপনি পাচ্ছেন 128GB ও 256GB এর দুইটি ভেরিয়েন্ট। এবারে আলোচনা করি এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সর পাচ্ছেন আপনি 64 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল আর সাথে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনি এখানে ক্যামেরা কোয়ালিটিতে মাত্র 10-এ 10 দেওয়া চলে এই ক্যামেরা সেটআপ এবং বাজেট বিবেচনা করলে তো আপনি আরও চমকে যাবেন এই ফোনের ফিচারগুলো জানলে। এবং সেকেন্ডারি ক্যামেরায় 16 মেগাপিক্সেল একটি সেকেন্ডারি ক্যামেরা আপনি পাবেন। ক্যামেরা ফিচারে থাকবে LED ফ্ল্যাশ এবং 4K ভিডিও রেকর্ডিং সুবিধা। বন্ধুরা, এখানে আরেকটি অসুবিধা হচ্ছে, সেখানে আপনি 3.5mm জ্যাকের সাপোর্ট পাচ্ছেন না, যার কারণে আপনাকে একটি কনভার্টার ইউজ করতে হবে 3.5 জ্যাক সাপোর্টের জন্য। এবং এখানে USB Type-C এর সাপোর্ট আপনি পাবেন। ব্লুটুথ ভার্সন 5.1 থাকবে। সেন্সর হিসেবে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আন্ডার ডিসপ্লে হিসাবে, আর অ্যাক্সিমিলেটর, গিরোস্কোপ, প্রক্সিমিটি কম্পাস সবগুলোই থাকছে। এবারে আলোচনা করে এর একটি হাইলাইটেড ফিচার, এর
ব্যাটারি ব্যাকআপ এবং এর চার্জিং কোয়ালিটি নিয়ে। বন্ধুরা এখানে ইউজ করা হয়েছে 4310 mAh একটি ব্যাটারি, অর্থাৎ 4310 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কিন্তু বন্ধুরা আমার কাছে একটু খারাপ লাগলো যে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অথবা তার থেকে কিছুটা ব্যাটারি ইউজ করলে আমার মনে হচ্ছে যে আরও ভালো হতো। তো এখানে ব্যাটারি কোয়ালিটিতে আমি খুব একটা ভালো বলতে পারি না, কিন্তু এখানে ব্যাটারি কোয়ালিটি ভালো না হলেও এখানে চার্জিং কোয়ালিটি অবশ্যই ভালো বলতে হয়, কারণ এখানে আপনি 50 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। অর্থাৎ এই 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বন্ধুরা আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে অবশ্যই চার্জ হয়ে যাবে, অর্থাৎ চার্জ নিয়ে কোনো চিন্তাই করার দরকার নেই। তাই আপনার নিশ্চিন্তে যারা ব্যাটারি ভয় পাচ্ছেন তারা চার্জার দেখে ফোনটি কিনতে পারেন। এবং কালার হিসেবে আপনি 3টি কালার বাজারে পাবেন, একটি হচ্ছে সিলভার এবং আরেকটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে ইয়েলো। বন্ধুরা যদি ফোনের কালার নিয়ে কথা বলে হয়তো অনেকেই এতক্ষণ ফোনের ফটোগুলো এবং ভিডিওগুলো দেখে বুঝে ফেলেছেন যে এই ফোনের কালারটি কতটা স্টাইলিশ। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটির কালার আপনি ঠিক হাতে নিলে আন্দাজ করতে পারবেন না যে এই ফোনটি কোন কালারের, অর্থাৎ রেইনবো শেপের কালার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার এক এক দিকে ঘুরলে এক এক রকমের কালার দেখা যায়। তো এবারে আলোচনা করি এই ফোনটির প্রাইস নিয়ে। বন্ধুরা এই ফোনটির ইন্ডিয়ান বাজার 6GB এবং 128GB এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 17,000 টাকা মতো, অর্থাৎ 17,000 টাকা থেকে 18,000 টাকার আশেপাশে। সেই হিসেবে বাংলাদেশে 6GB এবং 128GB এর যদি ভেরিয়েন্টটি আসে তো সেক্ষেত্রে প্রাইস পড়বে আপনার 22 থেকে 23,000 টাকার ভিতরে, এবং 8GB এবং 128GB অথবা 256GB এর ভেরিয়েন্টের প্রাইস পড়বে 26,000 থেকে 28,000 টাকার ভিতরে। এই বাজেটে যদি সত্যি আপনারা এই ফোনটি পছন্দ করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করবো এই ফোনটি কিনবেন, কারণ এই ফোনটি যদি মেমোরি কার্ড ছাড়া এই ফোনটি 128GB অথবা 256GB নিয়ে চালাতে পারেন, আর একটি কনভার্টার ইউজ করলে 3.5mm জ্যাকের যদি সাপোর্ট পান তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা দিবে না এই ফোনটিতে। অর্থাৎ আপনারা যারা মেমোরি কার্ড ছাড়া এই ফোনটি চালাতে পারবেন তো তাদের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করবো এই ফোনটি কিনবেন। এবং বন্ধুরা এই ফোনটি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারে চলে আসবে, অর্থাৎ খুব শীঘ্রই চলে আসছে বাংলাদেশের বাজারে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা রাখি আপনারা ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে।